بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال لما ثقلا قال يا علي ائتني بطبقة أكتب فيه ما لا تدل أمتي بعدي فخشيت أن تسبق لنفسي فقلت إني أحفظ ذراعا من الصحيفة فكان رأسه بين ذراعي وعددي فجعل يوصي بالصلاة والزكاة وما ملكت أيمانكم قال كذلك حتى فادت نفسه وأمر بشهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حتى فادت نفسه من شهد بها حرم على النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে বরকতের উদ্দেশ্যে আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উত্তর মুরাদপুর মদিনাতুল উলুম কিন্ডারগার্টেন ও কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী হযরত মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল কাদির শিশির। আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুস সবুর আনসারী নাটক। দ্বিতীয় তাফসীর কারক ভারত বাংলার জনপ্রিয় আলোচক হযরত মাওলানা হুমায়ুন কবির উসমানী দিনাজপুরি। সর্বোপরি আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থতার সহিত জান্নাতি এই সামিয়ানার নিচে আল্লাহ তাআলা এসে দ্বীনি কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূতের উপর, যিনি হবেন রোজ হাসরের দিন সুপারিশগার, যার সুপারিশ ব্যতীত যার শাফায়াত ব্যতীত আমরা একটি লোকও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। তিনি তার উম্মতকে এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন, যার মায়ায় আজও যার মায়ায় আজও মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি বলি উম্মতি বলে কাঁদতে থাকেন।
আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই কথা বলে কাঁদতে থাকেন। সে রহমতের নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মূল কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দোকানের মধ্যে আড্ডা দিচ্ছেন, পানের দোকানে, ফুচকার দোকানে, জিলাপির দোকানে যারা আড্ডা দিচ্ছেন, মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা অতি তাড়াতাড়ি করে মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ুন। বসে মাহফিল আলোচনা শুনতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 925 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের সালাম ফেরার পরে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন। প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের সালাম ফেরার পরে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটির অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ সালাতের নামাজের সালাম ফেরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ওগো আল্লাহ, তুমি আমাকে উপকারী ইলম দান করো। এক নম্বর দোয়া কি করতেন? তিনটা দোয়া করতেন। এক নম্বর দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ওগো আল্লাহ, তুমি আমাকে উপকারী ইলম দান করো। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং হালাল রিজিক দান করো। ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল রিজিক দান করো। মুসলমান বন্ধুগণ, হালাল রিজিক হলো ইবাদত কবুল হওয়ার শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালাল ফরিইদাতুন বা'দাল ফরিইদা। তিরমিজি শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যতগুলো ফরজ ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এরপরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল কামাই করা। আল্লাহু আকবার। তাহলে যতগুলো ফরজ ইবাদত রয়েছে এর মধ্য থেকে অন্যতম ফরজ ইবাদত কি? হালাল কামাই করা, হালাল জীবিকা অর্জন করা। এর জন্য আমাদেরকে কি করতে হবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই জন্য কি করতে হবে? আমাদেরকে চেষ্টা করতে হবে। যে ব্যক্তি চেষ্টা করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সুপথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে কি দোয়া করতেন? ওগো আল্লাহ, তুমি আমাকে কি করো? উপকারী ইলম দান করো। উপকারী ইলমের অর্থ হলো এমন ইলম দান করো যে আমলের আলোতে আমি যেন জান্নাতের পথে চলতে পারি। আল্লাহু আকবার। এমন ইলম দান করো, তার কারণ ইলম মানুষকে, জ্ঞান মানুষকে জান্নাতে নিয়ে যায়, জ্ঞান মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আল কিবরিয়া ওয়া রিদায়ু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম, যে আহলে ইলম, যে ইলম, যার ভিতরে ইলম আছে, এরকম আলেম যদি অহংকারী হয়, এই অহংকার তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। তো ইলমের কারণে মানুষ সুপথে পরিচালিত হয় এবং ইলমের কারণে মানুষ জাহান্নামের মধ্যে চলে যায়। তার কারণ আল কিবরিয়া ওয়া রিদায়ু। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে আল্লাহ তাআলার গোলাম হয়ে, বান্দা মানে কি? গোলাম। আমরা কিন্তু আল্লাহ তাআলার বান্দা। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করলো, সে যে কেউ হোক না কেন, সে চাকরিজীবী হোক, অথবা খেতে খামারে কাজ করার লোক হোক, অথবা আলেম হোক, অথবা মুফতি হোক, মুহাদ্দিস হোক, অথবা ডাক্তার হোক, অথবা ইঞ্জিনিয়ার হোক, যে কোনো কোয়ালিটির বান্দা হোক না কেন, যে কোনো পেশার বান্দা হোক না কেন, যে ব্যক্তি অহংকার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহ। এটা অনেক বড় একটা রোগ। এটা একটা অনেক বড় রোগ।
আমি যে বিষয়ের উপরে আলোচনা করার নিয়াত করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সেই বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। সেই বিষয়টা হলো কোরআন হাদিসের আলোকে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আমাদেরকে কোন পথে চলতে হবে, কিভাবে চলতে হবে, এই বিষয়ে কোরআনের মধ্যে কি মেসেজ আছে, বার্তা আছে, এবং হাদিসে মুবারাকার মধ্যে কি বার্তা আছে, মেসেজ আছে, এটার উপর ইনশাআল্লাহ কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলমান বন্ধুগণ, অহংকার এমন একটা রোগ যে রোগের চিকিৎসা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পাঠাইয়া চারটা দায়িত্ব দিয়ে তাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياتنا ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি উম্মীদের মধ্য থেকে একজনকে, তোমাদের মধ্য থেকে একজনকে আমি নবী হিসেবে পাঠাইছি। তার দায়িত্ব হলো চারটা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা চারটা দায়িত্ব দিয়ে, চারটা কর্মসূচি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে চারটা দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করেছেন। মুসলমান বন্ধুগণ, একটা কথা বলার, এই চারটা দায়িত্ব নিয়ে কথা বলার দরকারটা কি? অবশ্যই কারণ রয়েছে। এই চারটা দায়িত্ব মূলত এগুলো আমাদের উপকারী বিষয়, আমাদের জান্নাতের মধ্যে সহজে যাওয়ার জন্য এই বিষয়গুলোর দরকার। এই চারটা দায়িত্ব আমাদেরকে পালন করার দরকার। এই চারটা দায়িত্ব যদি আমি পালন করতে পারি, অবশ্যই অবশ্যই আমি রবের জান্নাতের মধ্যে যাব ইনশাআল্লাহ, এবং দুনিয়ার মধ্যে আমি আমার জন্য দিন মানা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই চারটা বিষয় হলো, আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এক নম্বর কাজ হলো তিনি এসে কোরআন তেলাওয়াত করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিনা, এক নম্বর তিনি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত এটা কত বড় দামি বিষয়, আমরা তো এটাকে অনেক ছোট মনে করি। আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, উত্তর মুরাদপুর মদিনাতুল উলুম কেন্দ্র গার্ডেন ও কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা এই মাদ্রাসার মধ্যে আছে, সেটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তিটা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। তাহলে এটা ছোট নাকি? ছোট জিনিস নাকি? তিনটি কাজ যদি আমরা করতে পারি, কখনো আমাদের লস হবে না। তিনটি কাজ যদি করতে পারি, কখনো আমাদের লস হবে না। তিনটি কাজ যদি করতে পারি, কখনো আমার রিজিকের মধ্যে কমতি হবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার রিজিককে বৃদ্ধি করে দিবেন। রিজিকের মধ্যে কখনো পেরেশানি আসবে না, কখনো টেনশন আসবে না, কখনো দুশ্চিন্তা আসবে না। এক নম্বর হলো তাসহিয়ে কোরআন। কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, তাসহিয়ে কোরআন। এরপরে 2 নম্বরে তাহমিলে কোরআন। কোরআনের ধারক বাহককে ইজ্জত করতে হবে। যারা হাফেজ আলেম, এদেরকে কি করতে হবে? ইজ্জত করতে হবে। হাফেজ আলেমদেরকে কি করতে হবে? ইজ্জত করতে হবে। 2 নম্বর কি কথাটা বলছে? রিজিকের মধ্যে বরকতের জন্য কি লাগবে? তাহমিলে কোরআন। যারা কোরআনের ধারক এবং বাহক, তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে অন্তর দিয়ে।
তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমার রিজিককে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, এরপরে 3 নম্বরে কাজ হলো তাযীমে কোরআন। কোরআনকে কি করতে হবে? তাযীম করতে হবে, সম্মান করতে হবে। শীতের সময় যদি আমি একজন মানুষ, আমাকে যদি ঠান্ডা লাগে, কোরআন তো আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন অনুযায়ী যে ব্যক্তি চলবে, কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। কোরআন অনুযায়ী যে ব্যক্তি চলবে না, কোরআন তার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের মধ্যে পাঠাই দিবে। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনকে কি করতে হবে? তাযীম করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে। আমার যদি শীতের সময় পোশাক লাগে, কোরআন যেহেতু জিন্দা কোরআন, কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন তো কোরআনের জীবন আছে না নাই? অবশ্যই আছে। মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে দেখা গেছে যারা কোরআনের সাথে বেয়াদবি করছে তাদের অবস্থাটা কি? এই কোরআনের মধ্যে যারা জুলুম করছে তাদের বর্ণনা এই কোরআনের মধ্যে আছে। তাদের জুলুম করার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের ঘটনাগুলো দিয়েছেন। ফিরআউনের ঘটনা দিয়েছেন, হামানের ঘটনা দিয়েছেন, নমরুদের ঘটনা দিয়েছেন, দিয়ে জানাইছেন যারা জুলুম করে তাদের পরিণতি কি হয়, এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। তো এই তাদের এই চরিত্রের সাথে যাদের চরিত্র মিল হবে তাদেরও কি হবে? পরিণতি কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। তো তাযীমে কোরআন, কোরআনকে ইজ্জত করতে হবে। তার কারণ এই কোরআনের মধ্যেই যারা কোরআন বিরোধী ভাবে চলছে তারা ধ্বংস হয়ে গেছে। তাহলে কোরআনের জীবন আছে না নাই? অবশ্যই কোরআনের কি আছে? জীবন আছে। কোরআন অনুযায়ী যদি আমরা চলি, কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাদিসের মধ্যে যে কথাটা বললাম, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে। আজকে মাদ্রাসার মধ্যে কোরআন আছে, আমাদের বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআনের সাথে আমার সম্পর্ক কেন নাই? কোরআন আজকে আমার সাথে কথা বলতেছে না কেন? আমার বরকত হচ্ছে না কেন? আমার রিজিকের মধ্যে এত পেরেশানি কেন? নিশ্চয়ই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কি নাই? কোরআনের সাথে কি নাই? সম্পর্ক নাই। মুসলমান বন্ধুগণ, 6টি কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কয়টি কারণে? 6টি কারণে। যখন আমি এই 6টি কারণ বলবো, আপনি আমি যখন এই 6টা কারণের সাথে আমি যখন মিলাই দেখবো, তখন বুঝতে পারবো এই কারণগুলো, এই দোষগুলো আমার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করে কি করতে হবে? কোরআনের সাথে সম্পর্ক করতে হবে যেভাবে করার দরকার। 1 নম্বর, কোরআনের সাথে সম্পর্ক না থাকার 1 নম্বর কারণ হলো কিরাআতুল কোরআন। আমরা কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি না। এই কারণে কি? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কি করতে হবে? আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন কি করো? তারতিলের সহিত সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে কি হবে? যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কোরআনের সাথে সম্পর্ক না থাকার 6টা কারণ। 1 নম্বরে কি? কিরাআতুল কোরআন, আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। মুসলমান বন্ধুগণ, নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টা। তার মধ্যে থেকে অন্যতম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া। আপনি ছোট জিনিস মনে করছেন নাকি? এই বিষয়গুলোর উপরে আলোচনা হওয়ার দরকার। বক্তারা অনেক আলোচনা করে, কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা। আমার নামাজ যদি না হয় তাহলে আমার ইবাদতের কি দাম? আল্লাহ তাআলার কাছে যদি আমার নামাজটা সহিভাবে কবুল না হয় তাহলে আমি জান্নাতে কিভাবে যাব? এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? জান্নাতের চাবি। কোন ব্যক্তি যদি
আর যতগুলো নামাজ বাদে আর যতগুলো ফরজ ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো যদি সে আমল করে, ইবাদত বندگی করে, এই কারণে সে জান্নাতের অধিকারী হবে। কিন্তু নামাজ না পড়ার কারণে, তার কাছে জান্নাতের চাবি না থাকার কারণে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ, এই যে আল্লাহ রাসূল কি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। 3 নম্বর যে দোয়াটা করছেন, ওগো আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজরের পরে 3 নম্বর দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, যে এমন আমল করার তৌফিক দান করো যে আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। তো কবুল, আপনি আপনার নামাজকে কবুল করতে চান আল্লাহ তাআলার দরবারে, নামাজ মন মতো পড়বেন নাকি? সহিহ শুদ্ধভাবে কি করতে হবে, কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে হবে। মুসলমান বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করিয়েন না। কোরআনের সাথে সম্পর্ক না থাকার 6টি কারণ, তার মধ্য থেকে 1 নম্বর হলো কিরাআতুল কোরআন। আমাদের কোরআন তেলাওয়াতের কি নাই, সহিহ শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত করি না এবং করার জন্য চেষ্টাও করি না। আমাদেরকে কি করতে হবে, অবশ্যই সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, না হলে আমার নামাজ কবুল হবে না। মুসলমান বন্ধুগণ, আমাদের অবস্থাটা তো এমন, আমরা তো কোরআন পড়তে পারি না, অথচ খ্রিস্টানরা কোরআনকে গবেষণা করতেছে, কোরআন গবেষণা করে বিভিন্ন জিনিসকে আবিষ্কার করতেছে। এবং হিন্দু একজন ব্যক্তি, তিনি কোরআনের অনুবাদ করেছেন, কোরআনের তরজমা করেছেন, তাফসীর লিখছেন। তারা গবেষণা করে, খ্রিস্টানরা গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে এবং তারা গবেষণা করে মুসলমানদের দুর্বলতার জায়গাগুলো তারা বাহির করতেছে। তারা বাহির করে এরকম ভাবে কুড়িগ্রামের মধ্যে, বাংলাদেশের একটা জেলা, উত্তরবঙ্গের একটা শেষ সীমানার জেলা কুড়িগ্রাম, এই জায়গার মধ্যে তারা মুসলমানদের দুর্বলতার জায়গাগুলোকে বাহির করে তারা 1000 মুসলমানদেরকে খ্রিস্টান বানাইছেন। নাউজুবিল্লাহ। দেখেন, তারা গবেষণা করে, তারা তো কোরআন তেলাওয়াত তো শিখছে, কোরআন গবেষণা করে কি করতেছে, আমাদের দুর্বলতার জায়গাগুলোকে বাহির করে তারা কি করতেছে, আমাদেরকে ঈমান হারা করতেছে। তার কারণ হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির যারা পরিমাণ ঈমান থাকবে সে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রশ্ন আসতে পারে, যে ব্যক্তিটা এত পাপ করলো সে তো জাহান্নামের মধ্যে যাবে। হ্যাঁ, জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে যত জনের কথা বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, যাদের ব্যাপারে বলেছেন যারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, তাদের এক জনের ব্যাপারও সেটা বলেননি যে তারা ঈমানদার হবে, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, এই কথাটা বলেননি। বলছেন কাদের উদ্দেশ্যে, খালিদিনা ফিহা আবাদা, যারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে একবার ঢুকবে আর কোনোদিন বাহির হবে না। হামেশা সে হায়াল হামেশা রহেগা, সেখানে চিরকাল থাকবে। তারা কারা? তারা কাফের এবং মুশরিকরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা হলো ইহুদি এবং নাসারা, কাফের মুশরিকরা কি থাকবে, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। তো ঈমানদার যারা, ঈমানদাররাও জাহান্নামের মধ্যে যাবে, যাদের মধ্যে যারা পরিমাণে ঈমান রয়েছে, এই অবস্থার মধ্যে মৃত্যু হয়েছে, কিন্তু দুনিয়ার জীবনে সে অনেক পাপাচার করছে, এর শাস্তি স্বরূপ তাকে জাহান্নামের মধ্যে যায়, তাকে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে পাঠাই দেওয়া হবে। সে জাহান্নামের মধ্যে কেমন শাস্তি গ্রহণ করবে, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে সাজা হয়, 5 বছর 10 বছর 30 বছরের সশ্রম কারাদণ্ড, এরকম হয় কি হয় না ভাই? হয়। তারপরে বলেন তো, 30 বছরের সশ্রম কারাদণ্ডের পরে ওই ব্যক্তিটা কি জেলখানায় থাকবে না বাহির হবে? বলেন, বাহির হবে। এইরকম ভাবে ঈমান যাদের ভিতরে আছে, যারা পরিমাণ ঈমান, তারা একদিন আল্লাহ তাআলার রহমতের
কারণে আল্লাহ তাআলা, দয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এই সম্পর্কে মুসলিম শরীফের কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়ের মধ্যে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতাকাতুর রহমান, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ দয়ায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, শাস্তি মাফ করে দিবেন। দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? নাহরুল হায়াত, জীবনের একটা নদী আছে আল্লাহ তাআলার কাছে, জান্নাতের পাশে একটা নদী আছে, নাহরুল হায়াত। তার কপালের মধ্যে লেখা থাকবে, ওই ব্যক্তিটা জাহান্নাম খাড়া, ওই ব্যক্তিটার কপালের মধ্যে লেখা থাকবে উতাকাতুর রহমান, আল্লাহ তাআলার বিশেষ দয়ায় তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কি করবেন? নাহরুল হায়াত, জীবনের সেই নদীতে তাকে গোসল করানো হবে। এরপরে আল্লাহ তাআলা তাকে দয়া করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? মুসলিম শরীফে। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিসের কিতাব মুসলিম শরীফের কিতাবুল ঈমানের অধ্যায়ের মধ্যে আছে, যারা পরিমাণ ঈমান থাকলে একজন মুসলমানের লাভ কি সে সম্পর্কে হাদিস সেখানে আছে, সেখান থেকে বললাম। তাহলে একটা সময় কি করে বুঝবেন? আল্লাহ তাআলা মাফ করে তাকে কি করবেন? দয়া করে, বিশেষ দয়া আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাতি বানাই দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, তো ঈমানের এত দাম, এই জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমানওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা ঈমান আনো এবং নেক আমল করো, আমি তোমাদেরকে কি করব? জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবো। ঈমানের কত দাম! দুইটা কথা বলছেন। সহজ কর্মসূচি, জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল, ঈমান আনতে হবে, শিরক মুক্ত ঈমান আনতে হবে। কথা তো অনেক, কয়টা কথা বলবেন? সময় অনেক কম। যে কথাটা বলতেছি, কোরআনের সাথে সম্পর্ক না থাকা 6টা কারণ। এক নম্বর হলো কিরাআতুল কোরআন, আমরা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারি না, এই কারণে। 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন, আমরা কি করি না? কোরআন তেলাওয়াত করি না। আমাদেরকে কি করতে? আমরা কি করি না? কোরআন তেলাওয়াত করি না। শুধু সহি শুদ্ধভাবে তেলাওয়াত জানলে হবে নাকি? কি করতে হবে? আমল করতে হবে, তেলাওয়াত করতে হবে। কোরআনের ফজিলত পূর্ণ আমলগুলো আমাদেরকে করতে হবে। কোন ব্যক্তি যদি সকালবেলা ইয়াসিন সূরা পড়ে, আল্লাহ তাআলা তার সারা দিনের রিজিকের জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মাগরিবের পরে ওয়াকিয়া সূরা পড়ে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব কোনদিন দুনিয়ার মধ্যে রাখবেন না। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। 2 নম্বর কি? তেলাওয়াতুল কোরআন। এরপরে 3 নম্বরে কোরআনের সাথে সম্পর্ক না থাকার যে অন্যতম কারণ হলো হিফজুল কোরআন। আমরা কোরআন কি করি নাই? মুখস্থ করি নাই। কোরআনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা মুখস্থ না করার কারণে কোরআনের সাথে কি নাই? আমাদের সম্পর্ক নাই। আমি যে কথাগুলো বলতেছি, এগুলো গুরুত্বপূর্ণ কথা না গুরুত্বহীন? কোরআন যদি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, আমরা কেন আসছি এখানে বলো তো? জান্নাতে যাওয়ার জন্য আসছি, ইবাদত করার জন্য আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন এবং আমাদের কি দায়িত্ব সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন এবং দায়িত্ব আমাদের কয়টা? আমাদের দায়িত্ব হলো 2টা। আমাদের দায়িত্ব কয়টা? 2টা। এবং আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। আমরা কেন আসছি? আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ কেন তৈরি করেছেন? ইবাদত নেওয়ার জন্য। তিনি ইবাদত নেবেন। 7:15 কথা বলছি, 7:15 এখানে আজান হবে। আচ্ছা আচ্ছা, 7টা বাজে গেছে তো। তাহলে আমি কি করি? শেষ করে দেব। কি করি এখন বলো? আশেপাশে আশেপাশে সব মসজিদে 7:15 নামাজ, 7টায় আজান দিবে, 7:15 নামাজ। আজান মোটামুটি সব জায়গাতেই। তাহলে আমি এখন আজান হবে তাহলে। হ্যাঁ, এখনই।
সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আর কথা বলার সময় নেই। চারিদিকে আমাদের এশার আজান শুরু হয়ে গেছে। এখানেও এক্ষুনি এশার আজান হবে। এশার আজান 7টার দিকে হবে, 7টা বেজে গেছে, এখনই এশার আজান হবে। এবং এই মাহফিলের সামিয়ানার নিচে এশার জামাত হবে 7টা 15। কতই? 7টা 15 ইনশাআল্লাহ এশার জামাত হবে। যেগুলো কথা বলছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।